বি নিউজ বাংলা নেটওয়ার্কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। রাহুল দেবনাথের জন্মদিন উপলক্ষে এবং একাডেমিয়ার 11তম বছরে এবারের নতুন সংযোজন রিদম ফাউন্ডেশন প্রায় 11 বছর ধরে শত শত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের সাথে সাথে একাধিক সেবামূলক কাজ করে চলেছে। রিদম ফাউন্ডেশন কি তারই ফল? এই বছর 65টি বৃক্ষরোপণ করেছেন। 3টি প্রতিষ্ঠানের দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা প্রদানের পাশাপাশি অনেক ছাত্রছাত্রীদের 100% স্কলারশিপ প্রদানের মাধ্যমে শিক্ষাদান করে চলেছেন দীর্ঘদিন ধরে। এর পরবর্তী পদক্ষেপ ছিল প্রাক শারদীয়ার প্রারম্ভে বিভালার মায়েদের বস্ত্র প্রদান, মেডিকেল চেক আপ, মাসের খাদ্য সামগ্রী প্রদান, সেই সঙ্গে ওয়াটার পিউরিফায়ার প্রদান সহ বিভিন্ন সমাজমূলক কাজ করে চলেছেন রাহুল দেবনাথ। সুতরাং রাহুল দেবনাথ একজন সমাজদরদী মানুষ। ওনার সম্পর্কে যাই বলা হোক নিছকই কম পড়ে যাবে। সোদপুর থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। দেখুন, এটা তো আমাদের কর্তব্য। এই কর্তব্যকে নিয়ে বলার মতো আমার সত্যিই ধৃষ্টতা নেই। আমি শুধু এটা মনে করি যে মায়েদের, বাবাদের, বৃদ্ধদের, মানুষের যারা অসহায় শব্দটা খুব নেগেটিভ ওয়ার্ড, আমি অসহায় বলতেই চাই না, কারণ তারা কেউ অসহায় নয়, কারণ আমরা সবাই তার সঙ্গে আছি। মায়েরা দেখছেন সেটা পরিস্থিতির সাপেক্ষে হয়তো কিছু সময় ভালো যায় না মানুষের, সেই হিসাবে একটু অসুবিধায় তারা আছেন, কিন্তু আমরা সকলে আছি। এবং আমি মনে করি যে কাজগুলো আমরা করছি এটা বিরাট কোনো কাজ নয়, এটা সমাজের প্রত্যেক স্তরের মানুষের যদি একজনের জন্যও করা সম্ভব হয় তাহলে তাই করা উচিত। তাই এটাতে বিশেষত্ব কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মানুষের মেলবন্ধন এবং শক্তি। যে মায়েরা কোথাও একটা সন্তানদেরকে জন্ম দিয়ে এটা যেন মায়েরা না বলে যান যে না আমার কোনো সন্তান আমাকে দেখে গেল না, এরকম নয়। এরকম বহু সন্তান সন্ততি যারা আমার অ্যাসোসিয়েট, যারা আমাকে এই ভাবনা ভাবতে সাহায্য করেছে যে না তুমি করো, আমরা তোমার সাথে আছি। এই শক্তি তো সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি সেই শক্তির জোরেই আমরা রিদম ফাউন্ডেশন মানুষকে ছন্দে ফিরিয়ে আনার ইচ্ছা আমাদের একাডেমিয়ার পক্ষ থেকে। মানুষের কাছে উপহার নয়, এটা কর্তব্য, সামাজিক নৈতিকতা এবং দায়বদ্ধতা, সেটা আমরা মেনে চলব। আমাদের প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া এইখানে আমাদের পুরো মেনশন করা এবং দোকান সহ যে আমরা যে ওয়াটার পিউরিফায়ারটা একটা সেট করার বিষয়, এটা আরও প্লাস ইউভি মায়েদের জন্য এখন সবচেয়ে জরুরি যে ওয়াটার পিউরিফায়ার। সেটা হচ্ছে, আমি কথা বলি, তারা বলেন যে যেহেতু অনেক মায়েরা আছেন এবং ভবিষ্যতে আরও মায়েরা আসবেন, তো সেই জন্য এখানে আমাদের প্ল্যান্টটা ঠিকঠাক করে দিতে হবে। তাই আরও এবং ইউভি যে বর্তমান লেটেস্ট টেকনোলজির যে জল, সেই জলের ব্যবস্থা, কারণ ওই একই কথা, জলের আরেক নাম জীবন, তার সার্বিক দায়িত্ব এই নিভালয়ের মায়েদের জন্য পার্মানেন্টলি দায়িত্ব একাডেমিয়া প্রতিষ্ঠান নিচ্ছে এবং অ্যাসোসিয়েটস হিসাবে রিদম ফাউন্ডেশন, আমি আগেও বলেছি, আমরা সবাই সেই দায়িত্ব নিয়েছি। এটাই তার কন্ট্রাক্ট ফর্ম, আমার প্রতিষ্ঠানের প্যাডে এটা মেনশন। প্রথমেই বলি যে এই যে সংগঠনটা রিদম শুরু হয়েছে তার আগে হয়েছিল একাডেমিয়া, তার 10 বছর পূর্ণ সময়ে আমরা এখানে স্পেশালি এই একাডেমিয়ার যে কর্ণধার আমার ভাতৃ সমতুল্য রাহুল দেবনাথ স্যার, উনি শুধু পড়ান না, মানে শুধু সারা বছর শুধু পড়িয়ে পয়সা ইনকামই করেন না, কিন্তু তার সঙ্গে সমাজসেবামূলক বহু কাজ, বৃক্ষরোপণ থেকে শুরু করে পলিউশন কন্ট্রোল থেকে শুরু করে এবং চাইল্ডদের ক্ষেত্রে উনি ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছেন। ওনার সঙ্গে দীর্ঘদিন যাবৎ মানে নিযুক্ত হয়ে রয়েছে। আজকের দিনে মায়েদের আমি প্রণাম করে এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার নাম জ্ঞানরঞ্জন অধিকারী, এক্স হেডমাস্টার, রিটায়ার্ড হেডমাস্টার এবং শিক্ষারত্ন। খুব ভালো একটা সুন্দর প্রয়াস যেটা রিদম ফাউন্ডেশন শুরু করেছে। বেঁচে থাকার যে স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গেলে যেটা দরকার, তার মধ্যে একটা অদম্য ইচ্ছা থাকবে এবং একটা আনন্দ থাকবে। সেই আনন্দ এবং ইচ্ছাকে জাগ্রত করবার জন্য রিদম ফাউন্ডেশনের তাদের যে প্রয়াস, আমি আন্তরিক সাধুবাদ জানাই।
তার কারণ আজকের দিনে যেটি মানুষের মধ্যে আনন্দে থাকার যে উপাদান সেগুলো হারিয়ে যাচ্ছে, মানুষ হাসতে ভুলে যাচ্ছে। এবং দুটি কাজ, একটি হচ্ছে যেই সেটি শুরু হয় শিশু থেকে, আমরা মা বাবারা তাদের চেষ্টা করে, অভিভাবকরা তাকে সেভাবে তৈরি করবার জন্যে। আমার বলার মতন কিছু বাকি রাখিনি আগের বক্তারা, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাহুলকে দেখে আমি আমার এই 85 বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করতে ইচ্ছে করছে। এই রকম ছেলে যদি হয় সমাজে, তাহলে এই সমাজে দীর্ঘদিন আরও থাকবার ইচ্ছে আছে। ঈশ্বর কতদিন রাখবেন আমি জানি না, তবে সমাজে আমরা জন্মগ্রহণ করেই যে বড় হই, সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে ঋণই হয়ে যায় সমাজের কাছে। সেই ঋণকে কোনোদিন পরিশোধ করা যায় না, ঋণকে স্বীকার করা যায়। রাহুল আমার আত্মজ প্রতিম, সে যে ঋণকে স্বীকার করে এই কাজে অগ্রসর হয়েছে, এই জন্য আমি গর্বিত এবং আমি চাই এই তার কাজ সাফল্যমণ্ডিত হোক। দীর্ঘদিন সে নিরোগ জীবনযাপন করে এই সমাজ সেবা করে যাক। খুবই ভালো লাগছে। ও রাহুল দেবনাথ তো আমাদের নাতির মতনই, খুবই ভালো, খুব ভালো ভাই, আমাদের খুব ভালোই রাখে। 3 মাস ছাড় তো ভালোই রাখে। রাহুলও আমাদের খুব দেখতে গেলবারও দিয়েছিল, আমরা খুব আনন্দেই আছি। আমরা খুব আশা করেছিলাম যে এইবার আসবে নাকি ভাই, কে জানে। যাক, ভাই পরশুদিন বলে গেছে, আমরা খুব আনন্দেই আছি। আশীর্বাদ করি ভাই অনেক বড় হোক। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।